কিছু দেখা লাগবে না আম্মা। আর সহ্য হইতেছে না। আপনার ছেলের সাথে সংসার করবো না, এটা আমার শেষ কথা। আপনার ছেলের আমি তালাক দিব। আমি কিছুই বুঝতাছি না, এমন কি হইলো যে আমার পোলাটারে তালাক দাম লাগবো? আপনার কিচ্ছু বোঝা লাগবে না আম্মা। আপনি বিয়া করে তো বাড়ির বউ নিয়ে আসেন নাই, বাড়ির চাকরানি নিয়ে এসে, যে চাকরানি দুনিয়ার ব্যাপার কাম করবো। অকামাস, দেখ তো তোর বউ এসব কি কয়। ও বলে বাপের বাড়ি যাইতেছে। যাক, আটকায়ও না। যে যাইতে চাই তারা যাইতেই দাও। যাবই তো, এর কি পয়সা পয়সা মরবো? হ্যাঁ, ভোরবেলা থেকে শুরু হয় তোমাদের অত্যাচার। আল্লাহর 30টা দিন আমার খায়া দেয় কোনো কাম নাই, আইসা ডাকাডাকি শুরু করে, বৌমা উঠো না, ফজরের নামাজ পড়বা না। আর এই যন্ত্রণা, আপনার নামাজ আপনি পড়েন, আরেকজন পড়লো কি পড়লো না সেটা দিয়ে আপনার কি কাম? তারপরে তো শুরু হইলো নাস্তা বানাও, রান্না করো, ঘর মুছো, কাপড় ধোও। কেন, আমি কি এই বাড়ির কাজের লোক? খাই কি আমি একা? আরে বাড়িতে মানুষ হলো আমরা 3 জন, এর ভিতরে রান্না তুমি করবে না কে করবে? আর মা আমি আর হচ্ছে তুমি। তুমি যদি রান্না না করো, রান্না করবো আমি নাকি মা? সেটা তো আমার দেখার বিষয় না, সবাই মিলে কাম করব। আমি একা রান্না করবো আর তোমরা সবাই কবজি ডুবে খাবা? হ্যাঁ, আর তুমি জানো না আমি আমার বাপের বাড়িতে এক গ্লাস পানি ঢালেও পর্যন্ত খাই নাই, আর সেই মানুষটা কতগুলা কাজ করে। আর আম্মা, আমি ফোনে কার সাথে কথা কইলাম, মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করলাম, কার সাথে আমি ভিডিও কল দিলাম, সব কৈফত আপনার ছেলেকে দিতে হয়। আমি যদি কোথাও বাইরে যেতে চাই, কোথায় যাব, কার সাথে দেখা করব, কেন যাব, কি দরকারে যাব, সবকিছু তারে বলতে হবো। আমারে বলেন, সবকিছু আপনার ছেলের কৈফত দিতে হইব কেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? এই আমি কি জেলখানায় থাকি? তাহলে বিয়ার আগেই কইতেন আমার সবকিছু মাইনে নিতে হইব, আমার অনুমতি নিয়ে, আপনার ছেলের অনুমতি নিয়ে বাইরে যেতে হইব, আপনার ছেলের অনুমতি নিয়ে কারোর সাথে ফোনে কথা কইতে হইব। আমি তো এত কিছু বুঝি নাই, এত কিছু জানি না। আমারে রান্না বান্না করতে হইব, সব কাম আমারই করতে হইব। কইতেন আমারে। চুপ থাকো, অনেক হয়েছে। আর তোমার আগে হচ্ছে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। তুমি মানসিক রোগী হয়ে গেছো। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি মানসিক রোগী। মুখ সামলায় কথা কও। তুমি মুখ সামলে কথা বলো। আরে তুমি কি বলতেছো একবারও কি ভাবে বলছো? একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি আসবে, তাকে বলে নিয়ে আসতে হবে যে এই বাড়ি রান্না বান্না সে করবে। তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করে নিয়ে আসছিল, তারা কি বলে আনছিল যে এই বাড়ির কাজ কাম করতে হবে? সে করে নাই? সে সারা জীবন তোমাদেরকে রান্না বান্না করে কাজ কাম করে খাওয়ায় নাই? নাকি তোমার বাপ বাইরে থেকে কাজ করে আইসা বাড়িতে এসে রান্না করে খাইছে? আর তোমার ভাইরাও তো বিয়ে করছে, তারাও কি তাদের বউকে বলছে যে বাড়িতে এসে কাজ করতে হবে? তারাও তো কাজ করে খাচ্ছে। আর ভালো কথা, তোমার বন্ধু বান্ধব থাকতেই পারে, তাদের সাথে তুমি দেখা করতেই পারো, তো কোনো আমার আপত্তি নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের সাথে তুমি কথা বলছো, কোথায় যাচ্ছ এটা আমি জানতে পারি, জানার অধিকার আমার আছে। আরে তোমার যেমন অধিকার আছে তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলার, দেখা করার, তোমার স্বামী হিসেবে আমার অধিকার আছে তোমার খোঁজ খবর রাখার। তুমি কাদের সাথে কথা বলতেছো, কোথায় যাচ্ছ, যেন কোনো বিপদে পড়লে আমি তোমাকে রক্ষা করতে পারি, বা কোনো খারাপ পথে বেরোলে আমি শুধরে দিতে পারি। বৃষ্টি, শ্বশুর বাড়িতে এসে কাজ করাকে যদি তোমার কাছে অবিচার মনে হয়, আর তোমার খোঁজ খবর রাখাকে যদি তোমার তোমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হয়, তাহলে তোমার না এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। তোমার আটকায় রাখার দরকার নাই। আর এই সমাজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে তুমি কথা বলতে পারো, তোমার এই অধিকার আছে। কিন্তু সমাজকে তুমি তো একদম উল্টাই দিতে পারো না। তুমি যাও, তোমার পথ তুমি মাপো, তোমার আমার বাড়িতে থাকা লাগবে না। তোমার মতো বউ আমার ঘরেও দরকার নাই। মা, ওরা যাইতে বলো। চলো করে চল, খাওয়া খারাপ বলিস তো। বলো, বোমা